নমস্কার বন্ধুগণ, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর গ্রুপে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা সুবিধা সে বইয়ের অনুপাত সমানুপাতের 26-এর দাগ থেকে পরবর্তী অঙ্কগুলো করবো। চলো শুরু করি। বলেছেন দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। সংখ্যা দুটি অনুপাত কত? দেখো ফার্স্টে অপশন টেস্ট করো। প্রথমটা কি আছে 2:1। তাহলে দেখো সংখ্যা দুটির যোগফল কত হচ্ছে 2 আর 1 3, আর বিয়োগফল কত 2 থেকে 1 বাদ দিলে 1। দেখো বিয়োগফলের 3 গুণ যোগফল হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে এটা উত্তর হবে, মানে অপশন হচ্ছে এ। এবার চলে আসো অপশন টেস্ট করে যদি না করি তাহলে কিভাবে করবো। বলছে দুটি সংখ্যার যোগফল, ধরে নাও দুটি সংখ্যা x হয়, তাহলে x প্লাস y কত হবে তাদের বিয়োগফলের 3 গুণ, অর্থাৎ বিয়োগফল কত x মাইনাস y এর সাথে 3 গুণ করলে এটা হবে। হয়েছে? এবার ক্যালকুলেশন করো। এখানে আছে x প্লাস y আর এখানে কত 3x মাইনাস 3y। এই 3x টা এদিকে এলে মাইনাস হবে, তাহলে x মাইনাস 3x সমান মাইনাস 3y, এটা এদিকে এলে মাইনাস হবে। বা x থেকে 3x বাদ দিলে কত মাইনাস 2x, আর এখানে কত মাইনাস 4y, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে x বাই y সমান কত হবে না 4/2 সমান 2/1, তাহলে 2:1। এভাবে আমরা করতে পারবো, বুঝতে পেরেছেন? সাথে সাথে অঙ্কটা চলে আসে। কি বলেছে দেখো, এ একটি ধনাত্মক সংখ্যা। এবার দেওয়া আছে a:27/64 সমান 3/4:8। এখানে এর মান বের করতে হবে। দেখো আমরা জানি প্রথম পদ গুণিতক চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ। তাহলে প্রথম পদ চতুর্থ পদ গুণ করলে a গুণ করলে a স্কয়ার সমান 27/64 গুণিতক 3/4। দেখো এখানে কাটাকাটি হচ্ছে না, তাহলে a সমান কত হবে, এখানে স্কয়ার থাকলে এদিকে হয় রুট, তাহলে 27 × 3/64 × 4, 27 3 কত না 81/64 256। দেখো এগুলো এই স্কয়ার আছে পাশে রুট, রুট হলে এখানে একটা প্লাস মাইনাস হয়ে যায়, তাহলে কত হলো প্লাস মাইনাস 9/16। কিন্তু বলে দেওয়া আছে এই একটা ধনাত্মক সংখ্যা, তাহলে এর মান কত হবে না প্লাস 9/16, এটা হবে। বুঝতে পেরেছো? দেখো অপশনে কিন্তু প্লাস মাইনাস 9/16 আছে, কিন্তু এটা হবে না, শুধু প্লাসটা নেওয়া হবে, কারণ এটা কি ধনাত্মক সংখ্যা। 28 থেকে চলে আসো। 28 থেকে কি বলেছে দেখো, বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? তাহলে ঘন্টা আর হচ্ছে মিনিট, এই দুটোর গতিবেগের অনুপাত চেয়েছে। দেখো একটা ঘড়ি ঘন্টার কাঁটা যদি 1 ঘরে গায়, অর্থাৎ 1 ঘন্টা যখন হয় তখন মিনিটের কাঁটা ক ঘরে গায় না 12 ঘর। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘরে গেলে মিনিটের কাঁটা 12 ঘর, তাহলে গতিবেগের অনুপাত কত হবে 1:12। বুঝতে পেরেছো? 29 থেকে অঙ্কটা চলে আসে। 29 থেকে অঙ্ক কি বলেছে দেখো, a:b সমান কত আছে 3:4, আর x:y সমান কত দেওয়া আছে 4:5। মান বের করতে বলেছে 4ax - by ভাজিত 5by - 7ax, এর মান বের করতে হবে। তাহলে এর মান 3, b এর মান 4, x এর মান 4, y এর মান 5, এই মানগুলো বসিয়ে দাও। বসাও 4 এর মান কত 3 × x 4 মাইনাস by, b এর মান কত 4, y এর মান কত 5, বসিয়ে দিলে 5by 5, b এর মান কত 4, y এর মান কত 5 মাইনাস 7ax 7 এর মান কত 3 আর x এর মান কত 4। এবার গুণ করো 4 4 16 3 48 মাইনাস 5 4 20, নিচে হবে 5 5 25 4 100 মাইনাস 7 3 21 4 84 সমান 28/16। কাটাকাটি করো 4 7 28 4 4 16, তাহলে 7/4 বা 7:4। বুঝতে পারলে? জাস্ট ভ্যালুটা পুট করে দিয়েছি, হয়েছে। 30 থেকে আমাকে চলে আসো। 30 থেকে কি বলেছে দেখো, বলেছে p + q অনুপাত pq, p + q অনুপাত √pq এর মান দেওয়া আছে 2:1। এখান থেকে p অনুপাত q এর মান বের করতে হবে। দেখো আমরা যদি অপশন টেস্ট করি তাহলে কিন্তু সুবিধা হবে। কি অপশন আছে দেখো 1:3, 1:2, 1:1 আর 2:1।
তো পি কিউ মান বের করতে বলেছে, তাহলে প্রথমটা পি তারপরটা কিউ। তাহলে এই মানগুলো বসিয়ে এখানটায় দেখি যে উত্তরটা কোনটায় আসছে, সেটাই হবে উত্তর। ফার্স্টে বসাও 3 আর 1 কত 4 অনুপাত 3 একে 3, তাহলে 4:√3। এই অপশনটা আসছে না, তাহলে ভুল। তারপরটা বসাও 2 আর 1 কত 3 অনুপাত √2, এটাও ভুল। তারপর বসাও 1 + 1 কত 2 অনুপাত 1 1 গুণ করলে √1, তাহলে √1 থেকে 1ই বেরায়, তাহলে দেখো এটাই কটে যাচ্ছে, তাহলে এটা হবে উত্তর। বুঝতে পেরেছো? 31 এর থেকে অঙ্কটা চলে আসো। বলেছে x + 1/x = 1, এটা দেওয়া আছে। এবার বের করতে হবে x³ + 3x + 1 অনুপাত x³ + 7x + 1। তাহলে দেখো এটা একটু ক্যালকুলেশন করে নাও, বা x² + 1/x = কত 1, বা x² + 1 = কত হলো x। এই যে মানটা পেলে x² + 1 = x, এই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে এখানে এগুলো স্কয়ার আছে, তাহলে x² + 1 কত x, তাহলে x + 3x অনুপাত x² + 1 আছে, তাহলে তার মানে x + 7x, তাহলে 3x + 6 কত হবে 4x অনুপাত 7x + x 8x। কাটাকাটি x কেটে যাবে, আর দেখো 4:8, এটাও কাটাকাটি করো, 4 × 8, তাহলে কত হলো 1:2 হয়েছে। 32 এর থেকে অঙ্কে চলে আসা। কি বলেছে দেখো, দুটি সংখ্যার সমষ্টি 20, তাদের মধ্য সমানুপাতি 8। দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 20 আর মধ্য সমানুপাতি দেওয়া আছে 8। এবার চেয়েছে তোমাকে সংখ্যা দুটি কি কি। দেখো এটা আমরা অপশন টেস্ট করব। দেখো কি আছে 16 32, তারপরে আছে 4 16, 4 8, আর একটা আছে 8 16। দেখো মধ্য সমানুপাতি কি, ধরো তিনটা সংখ্যা আমি আগের দিনও বলেছিলাম x y z, তাহলে y টা যদি মান বের করি y সমান কি হয় √xz, এটা হচ্ছে মধ্য সমানুপাতি বের করার নিয়ম। আর যদি আমরা বেসিক ধরে করি তাহলে কি লিখি না x/y সমান y/z, তাহলে y গুণ হলে y² সমান x আর z xz, বা y সমান কি হবে √xz। তাহলে অপশনে √ এই দুটো সংখ্যা যদি করে দিই তাহলে যেটা এই উত্তর আসবে সেটাই হবে উত্তর। দেখি এটা, তাহলে √ 16 × 32। দেখো 32 এ একটা 16 আছে, 16 × 32, তাহলে দুটো 16 থেকে একটা বের হবে আর একটা √2 পড়ে থাকবে, এটা কখনো 8 এর সঙ্গে সমান নয়, তাহলে এই অপশনটা হবে না। এবার চলে আসে 4 16, তাহলে 4 আর 16, 16 4 কত 16 4 64, দেখো 64 মানে 8, দেখো মধ্য সমানুপাতি 8, এটা কটে যাচ্ছে, তাহলে এই অপশনটা হবে। বুঝতে পারলে? এবার তোমরা যদি বলো যে আমরা অপশন ধরে করব না, তাহলে কিভাবে বেসিক হবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো দুটি সংখ্যার যোগফল যদি 20 হয়, তাহলে একটা যদি সংখ্যা x হয় তাহলে আর একটা কত হবে 20 - x, ঠিক আছে। আর মধ্য সমানুপাতি কত 8, তাহলে 8টা কোথায় থাকবে না এইখানে থাকবে 8। এবার আমরা সূত্র অনুযায়ী কি করতে পারি না x/8 সমান 8/20 - x, বা কোনাকুনি গুণ করো, তাহলে 20x - x² সমান 64, বা x² - 20x - 64 সমান 0। এবার এই 64 মিডিল টার্ম করো, 64 কে ভাগো, 16 4 এ 64, তাহলে x² - 16x - 4x - 64 সমান 0, বা x - 16 - 4 x, এটা প্লাস হবে -16 সমান 0, বা x - 16 আর x - 4 সমান 0, বা x সমান কত হবে 16 টা আর x সমান কত 4। বুঝতে পারলে? তাহলে x এর মান 16 হতে পারে
অথবা x এর মান 4 হতে পারে। দুটো সংখ্যা হয়েছে। এবার যদি x এর মান 16 হয় তাহলে আরেকটা সংখ্যা x এর মান যদি 16 হয় এখানে, তাহলে 20 মাইনাস x এর মান কত হবে 4, আর x এর মান যদি 4 হয় তাহলে 20 মাইনাস 4 কত হবে 16। তাহলে দুটো সংখ্যা পেয়ে গেলে কত 16 আর 4। বুঝতে পেরেছেন? 33 এর জায়গায় অঙ্কটাই চলে আসে। কি বলেছে দেখো, 2a প্লাস b বাই a প্লাস 4b সমান আছে 3। মান বের করতে হবে a প্লাস b বাই a প্লাস 2b, এর মান বের করতে হবে। দেখো এখানে এই 3 এর সাথে কোনাকুনি গুণ করে দাও এটা, তাহলে কত হবে 2a প্লাস b সমান 3a প্লাস 4 3 কত 12b, বা এই 3 এখানে এলে কত হবে মাইনাস a সমান এই b এদিকে গেলে মাইনাস হবে, তাহলে কত 11b, বা a সমান কত পেলে মাইনাস 11b পেলে। এই মানটা এখানে বসিয়ে দাও, a সমান মাইনাস 11b, তাহলে মাইনাস 11b প্লাস b বাই মাইনাস 11b প্লাস 2b। তাহলে 11 থেকে একবার দিলে কত মাইনাস 10b বাই মাইনাস 9b, b কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, কত 10/9 বা 10:9 উত্তর হবে। বুঝতে পেরেছেন? চৌত্রিশের দাগে অঙ্কে চলে আসা। কি বলেছে দেখো, x/y সমান 3:1 হলে x³ মাইনাস y³ অনুপাত x³ প্লাস y³ এর মান বের করতে হবে। তখন এটা সব থেকে সোজা অঙ্ক, x এর মান 3 ধরবে, y এর মান 1 ধরবে, মান বসিয়ে দাও। তাহলে 3 এর কিউব কত 27 মাইনাস 1, আর এখানে হবে 27 প্লাস 1। 27 থেকে একবার দিলে কত 26 অনুপাত 28, কাটাকাটি করো, 2 13 আর 2 14, তাহলে কত হলো 13 অনুপাত 14। পঁয়ত্রিশে থেকে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো, p/q সমান r/s সমান p/u সমান আছে 2:3। এখান থেকে মান বের করতে হবে mp প্লাস nr প্লাস ot অনুপাত mq প্লাস ns প্লাস ওইউ এর মান বের করতে হবে। দেখো এখান থেকে আমরা বলতে পারি p এর মান r, r এর মান t, আর p এর মান কত 2। তাহলে p সমান r সমান t সমান কত 2। q দেখো q সমান s সমান u সমান 3, তাহলে q সমান s সমান u সমান কত 3, এই মানটা বলতে পারি। এবার এই মানটা এখানে বসিয়ে দাও। দেখো p r t সবার মান কত 2, তাহলে 2টা বাইরে চলে আসবে, পড়ে থাকবে কত m প্লাস n প্লাস o। এখানে দেখো QSU সমান মান কত 3, 3টা বাইরে বেরিয়ে চলে আসবে, পড়ে থাকবে m প্লাস n প্লাস o। এদিকে যা এদিকে যা, এই দুটো কেটে যাবে, পড়ে থাকবে কত 2:3, এটাই উত্তর হবে। হয়েছে? ছত্রিশে থেকে অঙ্কে চলে আসো। দেখো কি বলেছে, বলেছে 2a সমান 3b সমান 4c, 2a সমান 3b সমান আছে 4c। এখান থেকে a/b/c এর মান বের করতে বলেছে। দেখো এটা একটা পদ্ধতি আছে, কি করে বের করব, a/b/c। যখন a এর মান বের করবে তখন এটাকে বন্ধ রাখবে, তাহলে 4 3 কত 12। যখন b এর মান বের করবে এটাকে বন্ধ রাখবে, 3 4 2 কত 8। যখন c এর মান বের করবে এটাকে বন্ধ রাখবে, 3 3 কত 6, তাহলে 12:8:6। দেখো এটা আরো কাটাকাটি হবে, 2 এ 2 6 12, 2 4 8, 2 3 6, তাহলে 6:4:3। বুঝতে পারলে? 37 থেকে অঙ্কে আসো। কি বলেছে দেখো, p সমান q এর 50%, q সমান r এর 50%, বলে p/q/r কত। দেখো তিনটা সংখ্যা আছে p q r, বলছে q সমান r এর 50%, তাহলে r যদি 100 হয় তাহলে এর 50% কত 50। এবার p বলেছে q এর 50%, তাহলে q যদি 50 হয় এটা কত হবে 25। তাহলে অনুপাত বের করো, কাটাকাটি করো, 25 এ 25 একে 25, 25 দুনা 50, 25 4 100, তাহলে উত্তর হবে কত 1:2:4। বুঝতে পেরেছেন?
38 থেকে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে a/b/c সমান 2:3:4, a/b/c সমান 2:3:4। এখান থেকে মান বের করতে বলেছে 1/a অনুপাত 1/b অনুপাত 1/c। দেখো 1/a হয়ে গেছে, তাহলে ওটাও 1/a হবে, তাহলে 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4 হয়েছে। এবার এটাই উত্তর আছে, তো ফ্র্যাকশন উত্তর রেখে দিয়েছে। এবার যদি আমরা সংখ্যায় করি তাহলে কি হবে, এদের যে হর আছে 4, 3, 2 এদের লসাগু দিয়ে গুণ করতে হবে। দেখো 4, 3, 2 এর লসাগু কত, 12, তাহলে 1/2 গুণিতক 12 অনুপাত 1/3 গুণিতক 12 অনুপাত 1/4 ইন্টু 12, 2, 6, 12, 3, 4, 12, 4, 3, 12, তাহলে পড়ে থাকলো কত 6:4:3। এটাও উত্তর দেওয়া থাকতে পারে, তাহলে এটাও করে দিলাম। বুঝতে পেরেছো? উনচল্লিশের দাগে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো, a/2 সমান b/3 সমান c/5, a প্লাস b প্লাস c/c এর মান বের করতে হবে। তাহলে দেখো আমরা মাধ্যমিকের সময় করতাম, এখানে কে ধরে নিতাম, তাহলে a সমান কত 2k, b সমান 3k, c সমান 5k হতো। এবার আমরা কি করব, ডাইরেক্ট a সমান 2, b সমান 3 আর c সমান 5 বসিয়ে এই মানটা এখানে পুট করে দাও। তাহলে 2 প্লাস 3 প্লাস 5 বাই 5 কারণ কত হচ্ছে 10/5 মানে কত 2, आंसर কত 2। বুঝতে পেরেছো? চল্লিশের দাগে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো, a/b সমান b/c সমান c/d, a/b সমান b/c সমান c/d বের করতে হবে। bq cq dq, bq প্লাস cq প্লাস dq বাই abc, aq প্লাস bq প্লাস cq এর মান বের করতে হবে। দেখো আমি এখন বললাম এটাকে কে ধরতে, ঠিক আছে? তাহলে এটা যদি কি হয়, এর মানকে এর মানকে এর মানকে, তাহলে a/b সমান যদি কি হয়, a সমান কি হবে না b কে, b সমান কি হবে না c কে, আর c সমান কি হবে না d কে। এবার এই যে c এর মান পেলে d কে, এই মানটা এখানে বসিয়ে দাও, তাহলে কত হলো d কে গুণিতক k সমান কত হলো d k স্কয়ার, d এর মান। এই যে b এর মান d k স্কয়ার এখানে বসিয়ে দাও, তাহলে এর মান কত হবে, p এর মান d k স্কয়ার, তাহলে d k স্কয়ার গুণিতক k সমান কত হবে d k কিউব। তাহলে a b c সবার মান পেয়ে গেছো। এবার এখানে বসিয়ে দাও, কি আছে d কিউব, d কিউব মানে d কিউব k টু দি পাওয়ার 6 প্লাস c কিউব মানে কত d স্কয়ার k স্কয়ার প্লাস d কিউব যা ছিল তা লিখে দাও। হয়েছে, সরি এটা কিউ আছে, দেখো c কিউ আছে, তাহলে এটা কিউ হবে সব। নিচে চলে আসে a কিউ মানে কি না d কিউব k টু দি পাওয়ার 9 প্লাস b কিউব মানে d কিউব k টু দি পাওয়ার 6 প্লাস c কিউব মানে d কিউব k কিউব। এবার দেখো এখান থেকে d কিউব কমন চলে যাবে, d কিউব পড়ে থাকবে k টু দি পাওয়ার 6 প্লাস k কিউব প্লাস 1। নিচে চলে আসো কি d কিউব, আবার দেখো k টু দি পাওয়ার 9 k টু দি পাওয়ার 6 আর k কিউব, তাহলে d কিউব আর k কিউব কমন যাবে, পড়ে থাকবে কত k টু দি পাওয়ার 6 প্লাস k কিউব প্লাস 1। এটা কেটে যাবে আর d কিউব কেটে যাবে, পড়ে থাকবে 1/k কিউব। তো k কিউব কোথায় আছে, এখানে আছে, তাহলে কি ছিল a বা a সমান d k কিউব ছিল, তাহলে k কিউব মান কত হবে a/d আর 1 থাকলে তাহলে 1/k কিউব মান কত হবে না d/a, তাহলে 1/k কিউব সমান d/a, তাহলে উত্তর কত হবে d/a, তাহলে आंसर কত d/a, d/a মানে অপশন ডি। বুঝতে পেরেছো? এরপরে 41 এর দাগে আমরা চলে আসি। কি বলেছে দেখো, x is to y সমান 5:6। এবার এখান থেকে 3x স্কয়ার মাইনাস 2x স্কয়ার অনুপাত x y স্কয়ার মাইনাস x স্কয়ার এর মান বের করতে হবে। দেখো জাস্ট ভ্যালু পুট করে দাও, x এর মান 5 y এর মান 6, তাহলে কত আছে x স্কয়ার কত 5
5 5 25, 25 কেন কত 75 মাইনাস 2y স্কয়ার, y মান কত 6, 6 6 36, 36 কেন কত 72 অনুপাত y স্কয়ার, y মান কত 6, 6 স্কয়ার কত 6 6 36 মাইনাস x স্কয়ার, x স্কয়ার মানে 5 5 25 আছে। তাহলে এখানে কত হচ্ছে 3 অনুপাত 25 11, তাহলে 3 অনুপাত 11 উত্তর কত হবে 3:11। অ্যান্সার সি। বুঝতে পেরেছি? বিয়াল্লিশে থেকে অঙ্কে চলে আসে। কি বলেছে দেখো, x সমান 2√24 বাই √3 প্লাস √2। মান বের করতে হবে x প্লাস √8 বাই x মাইনাস √8 প্লাস x প্লাস √12 বাই x মাইনাস √12 এর মান বের করতে হবে। দেখো এটা একটু লেন্থি হবে, যোগফল প্রক্রিয়া হবে। দেখো এখানটায় 24 কে এইটা আনতে হবে, যে √8, তাহলে কি হবে দেখো x সমান 24 মানে 8 3 24, তাহলে √8 আর √3, এই 24 কে যদি ভাগ হয় তাহলে কি হবে 2 × √8 and √3, আর এখানে √3 প্লাস √2 আছে, হয়েছে। এবার এই যে √8 পেলে এই রুটটাকে উপরে আছে নিচে চলে নিয়ে আসে, তাহলে x মাইনাস √8 সমান কি পেলে 2√3 বাই √3 প্লাস √2, হয়েছে। এবার কি করবে, যোগফল প্রক্রিয়া লাগাও। যোগফল প্রক্রিয়াটা কি বলতো, ধরো এরকম আছে a বাই b সমান 2/3, তাহলে আমরা কি করব, যোগফল করলে a প্লাস b বাই a মাইনাস b সমান, এটার সাথে এটা যোগ করেছি আবার এটার সাথে এটা বিয়োগ করেছি, তাহলে এটাও সিমিলার হবে 2 + 3 বাই 2 - 3, এটা হচ্ছে যোগফলের নিয়ম। তাহলে এখানেও সেম ভাবে করব। দেখো কি হচ্ছে, তাহলে x প্লাস √8 বাই x মাইনাস √8 সমান, এদিকে এটার সঙ্গে এটা যোগ হবে, তাহলে 2√3 প্লাস √3 প্লাস √2 বাই 2√3 মাইনাস √3 মাইনাস √2। দেখো 2√3 একটা √3, তাহলে কত হবে 4√3 প্লাস √2 বাই 2√3 থেকে একটা √3 বাদ দিলে √3 মাইনাস √2। তাহলে এই যে এর ভ্যালুটা তুমি পেয়ে গেলে, তাহলে এখানে মানটা বসিয়ে দাও। কত পেলে, 4√3 প্লাস √2 বাই √3 মাইনাস √2, হয়ে যায়। এবার চলে আসো, দেখো কি আছে 12 12। এবার কি করবে তুমি, এবার দেখো আরেকটা, এখানটায় দেখো যদি 24 কে ভাগো 12 আর 2, তাহলে কি হচ্ছে x সমান কত 2 × √12 × √2 বাই নিচেটা যা আছে তাই রাখো। তাহলে এবার কি করবে না, এই √12টাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে x বাই √12 সমান কত হবে, x বাই √12 সমান 2√2 বাই √3 মাইনাস প্লাস √2, হয়েছে। এটা একেও যোগফল প্রক্রিয়া লাগা, তাহলে কি হবে x প্লাস √12 বাই x মাইনাস √12 সমান কত হবে 2√2 প্লাস √3 প্লাস √2 বাই 2√2 মাইনাস √3 মাইনাস √2, তাহলে কত হচ্ছে দেখো এই √2 এই √2, তাহলে 3√2 প্লাস √3 বাই √2 মাইনাস √3, তাহলে কি বেরালো, মানটা বসিয়ে দাও 3√2 প্লাস √3 বাই √2 মাইনাস √3, এই মানটা পেলে। এটা একটু মুছে দিই। দেখো এবার এখানে দেখো √3 মাইনাস √2 আছে, এখানে √2 মাইনাস √3 আছে। দেখো এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই, এখানে থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে √3 মাইনাস √2। করি সেটা, তাহলে 4√3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 মাইনাস 3√2 প্লাস √3 বাই √3 মাইনাস √2। দেখো এটা এখানে দেখো মাইনাস কমন নিলে প্লাস মাইনাস মাইনাস করে দিলাম, এটা এটা সেম, তাহলে লসাগু কত হবে, সেই √3 মাইনাস √2 হবে। উপরে মান বসিয়ে দাও 4√3 প্লাস √2 মাইনাস 3√2 মাইনাসে প্লাসে মাইনাস √3, হয়েছে। 4√3 থেকে √3 বাদ দিলে কত হবে 2√3 আর √2 আর এটা হবে মাইনাস 2√2 বাই কত পেলে √3 মাইনাস √2।
এবার 2 কমন নিলাম, তাহলে √3 মাইনাস √2, নিচেও কত হবে √3 মাইনাস √2, এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 2, অর্থাৎ অপশন এ। বুঝতে পেরেছো? একটু জটিল হবে। তেতাল্লিশের অঙ্কটা চলে আসে। কি বলেছে দেখো, x সমান m প্লাস 1 বাই, এখানে আছে দেখো m মাইনাস 1 বাই প্লাস 1 মাইনাস 1, এটা আছে। এখান থেকে আমরা কি করব দেখো, ফার্স্টে একইভাবে আগের অঙ্কের মতন যোগভাগ প্রক্রিয়া লাগাবো। দেখো x নিচে কিছু নেই মানে 1, তাহলে x প্লাস 1 বাই x মাইনাস 1, এখানেও দেখো এটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা, তাহলে কত হবে দেখি, √3 m প্লাস 1 প্লাস m মাইনাস 1 প্লাস m প্লাস 1 m মাইনাস 1 বাই m প্লাস 1 m মাইনাস 1 মাইনাস m প্লাস 1 মাইনাস m মাইনাস 1। দেখো এটা আর এটা কেটে যাবে, আর এখানটায় এটা আর এটা কেটে যাবে, পড়ে থাকবে কত না 2 m প্লাস 1 বাই 2 m মাইনাস 1, এটা পড়ে আছে 2 কেটে যাবে, তাহলে কি পেলে x প্লাস 1 বাই x মাইনাস 1, কি পেলে না m প্লাস 1 বাই m মাইনাস 1 এর 1/3, কারণ এখানে ঘনমূল আছে, তাহলে 1/3 এটা পেলে। এবার কি করবে দেখো, এখানে ঘনমূল থাকলে এদিকে এলে সেটা কিউব হয়ে যায়, তাহলে পরের লাইনে কি লিখবে, x প্লাস 1 বাই x মাইনাস 1 কিউ সমান কি পেলে না m প্লাস 1 বাই m মাইনাস 1, এটা পেলে। দেখো অঙ্কটা একটু বড় হবে, তো আমাদেরকে মুছতে হবে, ঠিক আছে। তাহলে এখানে একটু বলে দিই, x প্লাস 1 আর x মাইনাস 1 দেখো কিউব আছে যেহেতু, তাহলে আমরা জানি সূত্রটা, ধরো a প্লাস b এর হোল কিউব সূত্র কি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর a মাইনাস b এর হোল কিউব সূত্র কি, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই দুটো সূত্র এখানে বসাতে হবে। এটা একটু মুছছি, হ্যাঁ উপরটা। মানটা বসিয়ে দাও, তাহলে x প্লাস 1 এর হোল কিউব, তাহলে a কিউব মাইনাস 3x স্কয়ার, 1 আছে 1, সরি প্লাস আছে এটা প্লাস, তাহলে প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মানে 1 বাই a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস এটা প্লাস 3x মাইনাস 1, এটা সমান কত পেলে, এটাও যোগভাগ না, এটা এমনি বসে দাও m প্লাস 1 বাই m মাইনাস 1। বুঝতে পারছো? দেখো এই যে a প্লাস b এর হোল কিউব আর a মাইনাস b এর হোল কিউব, এই সূত্রটা উপর নিচে বসিয়ে দিলাম, এই যে সূত্রটা। এবার দেখো আবার যোগভাগ করবো, মানে এটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা, একটু বড় অঙ্ক, x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস হরকে লিখছি, দেখো x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1, নিচে কি হবে এটা মাইনাস এটা, তাহলে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস x কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান, এখানে মান বসাও m প্লাস 1 প্লাস m মাইনাস 1 বাই m প্লাস 1 মাইনাস m প্লাস 1 হয়েছে। এবার দেখো 3x স্কয়ার 3x স্কয়ার কেটে যাবে, আর কি হবে মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, আর কিছু কাটবে না। নিচেরটা দেখো x কিউব কেটে যাবে, 3x কেটে যাবে, বুঝছে। এবার কি করছি দেখো, 3x x কিউব আছে, 3x দেখো 2x কিউব, এখানে x কিউব এখানে 2x কিউব, 3x কত হবে 6x, নিচে কি কত হবে 3x স্কয়ার 6x স্কয়ার 1 1 প্লাস 2 সমান কত করে, এখানে দেখো মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, মাইনাস m প্লাস m কেটে যাবে, তাহলে উপরে হবে 2m আর নিচে হবে কত 2, তাহলে 2 কেটে যাবে। এখানে দেখো কি করবো এবার,
এখানটায় দেখো 2 একটা কমন যাবে উপর থেকে নিচ থেকে, তাহলে উপরে হবে কত x³ প্লাস 3x আর নিচে একটা 2 কমন গেলে 3x প্লাস 1 সমান এখানে m পড়ে আছে। দেখো এই দুই কেটে যাবে। এবার কি করবে, এই যে এই মানটাকে এর সাথে গুণ করে দাও, তাহলে x³ প্লাস 3x সমান 3xm প্লাস m। এই দেখো এই মানটার সাথে এটা গুণ করলে m এর সাথে গুণ হবে, এর m সাথে গুণ হবে, হয়ে গেল। তাহলে কি লিখতে পারো x³ প্লাস 3x মাইনাস 3xm মাইনাস m সমান কত 0। দেখো এরই মান বের করতে বলেছে x³ মাইনাস 3m x², এখানটা একটা x² হবে, এই যে এখানটা x² আছে, দেখো 2 কমন নিলে একটা x² পড়ে থাকবে, তাহলে নিচেরটা এখানটায় x² হবে, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত বেরোলো 0, তাহলে অ্যান্সার হবে এই অপশনে, বুঝতে পেরেছেন। এরপরে চলে আসো 44 থেকে অঙ্কে। কি বলেছে দেখো a/b সমান 2:3, b/c সমান 4:5 আর c/d সমান 6:7। এটা হলে a/d এর মান কত, a/d এই অঙ্ক তো আগেও আমরা করেছি, তাহলে কি ডাইরেক্ট করে দিচ্ছি, দেখো a/b গুণিতক b/c গুণিতক c/d সমান 2/3, প্রথমটা 2/3, তারপরটা কত 4/5 গুণিতক 6/7, হয়েছে। তাহলে দেখো b কেটে যাবে, c কেটে যাবে, তাহলে পড়ে থাকবে a/d সমান, এদিকে কি পড়ে থাকবে, এদিকে পড়ে থাকবে, দেখো কাটাকাটি একটু করে যাবে, 3 দুনে 6, হয়েছে। তাহলে 4 দুনে 8, 8 দুনে কত 16 আর 7 5 কত 35 d। তাহলে a/d কত হবে 16:35। কোন অপশনটা, অপশন সি, বুঝতে পেরেছো। এরপরে 45 থেকে আমরা চলে আসো। কি বলেছে দেখো x² সমান y প্লাস z, y² সমান z প্লাস x, z² সমান x প্লাস y। মান বের করতে হবে 1/1 প্লাস x প্লাস 1/1 প্লাস y প্লাস 1/1 প্লাস z এর মান বের করতে হবে। দেখো কি করবে, দেখো এর উভয় পদে উপরে আর নিচে x গুণ করে দাও, তাহলে কি হবে, একের সাথে x গুণ করলে x আর নিচে হবে কত x² প্লাস x। এর উভয় পদে y গুণ করে দাও, তাহলে y/y প্লাস y²। এর উভয় পদে z গুণ করে দাও, তাহলে z/z প্লাস z², বুঝছে। এবার x বাই এই যে x² এর মান কত, দেখো y প্লাস z, এই যে x² মান কত y প্লাস z বসিয়ে দাও, তাহলে y প্লাস z প্লাস আর একটা x আছে x বসিয়ে যাবে প্লাস y/y² এর মান কত z প্লাস x, তাহলে কত হবে z প্লাস x প্লাস y প্লাস z/z² এর মান কত x প্লাস y, তাহলে হবে x প্লাস y প্লাস z। তাহলে নিচে কি পেলে দেখো সবগুলো x প্লাস y প্লাস z, x প্লাস y প্লাস z, x প্লাস y প্লাস z, তাহলে x প্লাস y প্লাস z কি হবে লসাগু, নিচে হবে। উপরেও দেখো x প্লাস y প্লাস z, তাহলে উপর নিচ কি হবে কাটাকাটি হয়ে যাবে, তাহলে উত্তর হবে কত 1, বুঝতে পেরেছো। এরপরে 46 এর দাগে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো দুটি সংখ্যার অনুপাত 7:9, তাদের বিয়োগফল 6, সংখ্যা দুটি কত, দুটি সংখ্যার অনুপাত কত 7:9 আর বিয়োগফল কত, বিয়োগফল আছে 6। কি করে করবে, দেখো 7 আর ডিফারেন্স কত 2, মানে বিয়োগফল, এই 2 এর মান বইতে কত দেওয়া আছে 6 দেওয়া আছে, তাহলে 1 এর মান কত হবে 6/2 সমান 3, তাহলে 1 এর মান 3 হলে 7 এর মান 7 3 21 আর 9 এর মান 9 3 কত 27। এবার কি চেয়েছে সংখ্যা দুটি কি কি, তাহলে 21 আর 27, মানে হচ্ছে অ্যান্সার সি, বুঝতে পেরেছো। 46 এর জায়গায় অঙ্কটা 47 এর জায়গায় অঙ্ক চলে আসে। 47 এর জায়গায় কি বলেছে দেখো 9 ও 16 এর মধ্য সমানুপাতি বের করতে। আমরা আগেও শিখেছি মধ্য সমানুপাতি, 9 x ধরলাম আর এখানে 16, তাহলে কিভাবে লিখতে পারো 9/x সমান x/16 বা x² সমান কত হবে 9 × 16 বা x সমান কত হবে √16
9 ইন্টু 16, বা x সমান কত হবে, দেখো 9 থেকে 3 বেরাবে আর 16 থেকে 4 বেরাবে, তাহলে 4 3 কত 12, তাহলে মধ্য সমানুপাতি কত 12, বা শর্টে বলেছিলাম কি না মধ্য সমানুপাতি x সমান √9 ইন্টু 16, তাহলে কত 16 না 144, তাহলে কত 12, বুঝতে পেরেছো? 48 থেকে অঙ্ক চলে আসে। 48 থেকে কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:5, এবার বলেছে প্রতিটির সঙ্গে 10 যোগ করলে নতুন দুটি অনুপাত হয় 5:7, তাহলে এটা 5:7 হয়ে যাবে। কখন না উভয় পদের সাথে যদি আমরা 10 যোগ করি। এবার বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত। দেখো আমরা আগেও শিখেছিলাম, তাহলে উভয় পদের সঙ্গে 10 যোগ, তাহলে এর পার্থক্য কত 2 আর এর পার্থক্য কত 2, তাহলে 2 যোগ করতে এই অনুপাতটা হয়েছে, তাহলে 2 এর মান দেওয়া আছে কত বইতে 10। পার্থক্য যদি সমান না থাকতো তাহলে আমরা উপরটার ডিফারেন্স দিয়ে লসাগু করে গুণ করতাম। যেহেতু এর পার্থক্য 2 এর পার্থক্য 2 আছে, তাহলে 2 এর মান কত 10, 1 এর মান কত হবে 5, তাহলে 1 এর মান যদি 5 হয় 3 এর মান কত হবে 5 3 15, একটা সংখ্যা কত 15, আর একটা সংখ্যা কত ছিল 5, 5 এর মান কত 5 5 25, তাহলে এদের যোগ করতে বলেছে, তাহলে 15 প্লাস 25, তাহলে উত্তর হতে হবে 40, মানে হচ্ছে অপশন ডি। বুঝতে পেরেছো? 49 থেকে অঙ্কে চলে আসো। কি বলছে দেখো, a এর 2 এর 3 এর মানে গুণ, তাহলে a এর 2 এর 3 সমান b এর 75%, b এর মানে গুণ 75 মানে 75/100, যেহেতু পার্সেন্টেজ আছে, সমান c এর 0.6, সমান c এর মানে গুণ 0.6, বুঝছেন? এই দশমিক দিয়ে তুলে দাও, নিচে হবে 10। এবার একটু কাটাকাটি করলাম, 25 3 75, 25 4 100, আর এটা হচ্ছে 2 3 6, 2 5 10, তাহলে কি পেলে 2a/3 সমান 3b/4 সমান 3c/5, এটা পেলে। এবার একটা জিনিস দেখো তোমরা, যদি এই উপরের সংখ্যাগুলোকে কোনো মতে সরাতে পারি 2 3 3, তাহলে কি করে থাকবে, নিচের সংখ্যাগুলো চলে থাকবে, আর নিচের সংখ্যাগুলো পড়ে থাকলে কি হয় সেটাই যার মান হয়ে যায়। তাহলে নিচের সংখ্যাগুলো কত আছে 2 3 3, তাহলে 2 3 3, এদের লসাগু কত হয় 6, তাহলে এই 6টাকে নিচে গুণ করে দাও সবার, তাহলে 2a/3 × 6 সমান 3b/4 × 6 সমান 3c/5 × 6, কাটাকাটি করো, 2 3 6, তার কত a/ কত পেলে 9, এখানে দেখো 3 2 6, তাহলে b/ কত 8 সমান, এখানে দেখো 3 2 6, তাহলে c/ কত 10, তাহলে a:b:c কত পেলে 9:8:10, বুঝতে পারলে তো? কারণ আমরা জানি এটা অঙ্কটা আগে করা হয়েছে, তাহলে a/9 সমান b/8 সমান c/10 থাকলে হবে 9:8:10, আর যদি পাশে থাকতো ধরো এরকম থাকতো 2a সমান 3b সমান 4c, এরকম থাকলে আমরা কি করি একটাকে বন্ধ করে বাকি দুটোর গুণ করি, আর এটা নিচে থাকলে সেটা এটা অনুপাত হয়ে যায়, বুঝছেন? আজকে লাস্ট অঙ্ক 50 থেকে অঙ্কটা চলে আসে। কি বলেছে দেখো, বলেছে ab সমান 36, ab সমান কত বলা আছে 36, বলেছে নিচের কোনটি সঠিক। ও তাহলে এটা অপশন টেস্ট করতে হবে। প্রথমটা কত আছে দেখো a:9 সমান কত আছে 4:b, তাহলে আমরা সেই আগের অঙ্ক দেখো প্রথম পদ গুণিতক চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ, তাহলে a × b সমান কত 9 36, তাহলে প্রথম অপশনটাই হয়ে গেল, তাহলে এটাই হবে অপশন, এই অপশনটাই ঠিক আছে। বুঝতে পারলে? ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর থ্যাংক ইউ।